গঙ্গাসাগরে পুণ্যার্থীদের ভিড়, মকর সংক্রান্তির কাউন্টডাউন। কপিলমুনি আশ্রমের সামনে লম্বা লাইন, ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তায় বাড়তি নজরদারি প্রশাসনের তরফ থেকে। গঙ্গাসাগর থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, মকর সংক্রান্তিকে কেন্দ্র করে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, ইতিমধ্যে বহু পুণ্যার্থী ভিড় জমিয়েছেন। ঠিক কতটা নজরদারি জোরদার করা হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার করা হয়েছে, তোমার কাছে জানতে চাইবো কোয়েল। হ্যাঁ, একদমই। দেখো, মকর সংক্রান্তির পুণ্য স্নান 14ই জানুয়ারি দুপুর 1টা 19 থেকে শুরু হবে। পুণ্য স্নানের মাহেন্দ্রক্ষণ চলবে 15ই জানুয়ারি দুপুর 1টা 19 পর্যন্ত। তবে সেই মকর সংক্রান্তির পুণ্য স্নানের মাহেন্দ্রক্ষণের আগে ইতিমধ্যেই লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম ঘটেছে এই গঙ্গাসাগরের পুণ্যভূমিতে। মেলা প্রাঙ্গণ দেশ বিদেশের পুণ্যার্থীদের ভিড়ে একেবারে জমজমাট হয়ে উঠেছে। তবে আমরা যেমনটা দেখেছি, যে প্রশাসনের তরফে বারবার যে বিষয়টার ওপর জোর নজরদারির কথা বলা হয়েছিল, সেটা হচ্ছে নিরাপত্তার বিষয়। অর্থাৎ এই যে অগণিত মানুষের ঢল, যেখানে জনসমুদ্র আছড়ে পড়েছে একেবারে এই সাগরের পুণ্যভূমিতে, সেখানে সেই ভিড় নিয়ন্ত্রণ এবং নিরাপত্তার কথা মাথায় রেখে প্রশাসনের তরফে কিন্তু একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশেষত উন্নত প্রযুক্তির ব্যবহার করা হয়েছে এবারের এই গঙ্গাসাগর কেন্দ্র করে। সেক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারের বিষয়গুলো যদি আমরা ধরি, সেক্ষেত্রে কিন্তু 1200 সিসিটিভি ক্যামেরা, যেটা মেলা প্রাঙ্গণ থেকে শুরু করে বাবুঘাট পর্যন্ত প্রত্যেকটি পয়েন্টের বিভিন্ন প্রান্তে লাগানো রয়েছে। অন্যদিকে 68টি যে ড্রোন, সেই ড্রোনের মাধ্যমেও কিন্তু আকাশপথ থেকে মেলা প্রাঙ্গণ সহ প্রত্যেকটি পয়েন্টের ওপর নজরদারি চালাচ্ছে পুলিশ প্রশাসন। জলপথে পারাপারের সময় বা পুণ্য স্নানের ক্ষেত্রে মূল যে গঙ্গাসাগরের স্নান ঘাট, সেখানে যদি কোনো মানুষ দুর্ঘটনার কবলে পড়ে, তাহলে তাদের দ্রুততার সঙ্গে উদ্ধার কাজের জন্য নিয়োগ করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির তৈরি যে রেস্কিউ ড্রোন। সেই ড্রোনও কিন্তু উদ্ধারকারী নৌকোর আগে সেই স্থলে পৌঁছবে এবং ডুবো মানুষকে উদ্ধার করে দ্রুততার সঙ্গে তাকে পাড়ে ফিরিয়ে আনতে সাহায্য করবে। অন্যদিকে নেভিক সিস্টেমের মাধ্যমে বাবুঘাট থেকে একেবারে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ পর্যন্ত প্রতিটি লঞ্চ, ভ্যাসেল, অ্যাম্বুলেন্স এবং বাসের যে নিখুঁত অবস্থান, সেই অবস্থানও নির্ণয় করছে প্রশাসন। মেগা কন্ট্রোল রুম খোলা হয়েছে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে। একই সাথে কচুবেড়িয়া, লট নাম্বার 8, নামখানা, অন্যদিকে বাবুঘাট প্রত্যেকটি পয়েন্টেও কন্ট্রোল রুম রয়েছে। সেই কন্ট্রোল রুমে প্রশাসনিক আধিকারিকেরা 24 ঘন্টা নজরদারি চালাচ্ছে। আজ সকাল থেকেও কিন্তু কয়েক লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়েছে। তারা একেবারে যে 1 নম্বর স্নানঘাট থেকে 6 নম্বর স্নানঘাট পর্যন্ত যে বিস্তীর্ণ সমুদ্র তট, সেখানে তারা একেবারে সাগর আরতি থেকে শুরু করে সাগর বন্দনা, অন্যদিকে সংকীর্তন, সাগর কীর্তন, পাশাপাশি একেবারে যে পূজার্চনা তাও চলছে। এবং সেখানেও কিন্তু দেখা যাচ্ছে বহুল মানুষ, অর্থাৎ লক্ষ লক্ষ মানুষ সকাল থেকে কিন্তু পুণ্য স্নানে নেমে পড়েছেন। তারা পুণ্য স্নান সেরে এই যে 2 নম্বর ঘাট, স্নানঘাট, সেই স্নানঘাট বরাবর একেবারে লটবহর মাথায় নিয়ে ক্লান্ত পায়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে এই লক্ষ লক্ষ পুণ্যার্থী কপিলমুনি আশ্রমের দিকে। সেখানেও কিন্তু কপিলমুনি আশ্রমে তারা পুজো দিচ্ছেন এবং ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছেন আবারও কিন্তু কচুবেড়িয়ার দিকে এবং ফিরছেন নিজেদের বাড়ির উদ্দেশ্যে। অর্থাৎ বোঝাই যাচ্ছে এবারে মকর সংক্রান্তির পুণ্য স্নানকে ঘিরে অনেক আগে থেকেই লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম ঘটেছে। আর প্রশাসন আগে থেকেই যেমনটা জানিয়েছিল যে এবারে কুম্ভ মেলা না থাকায় কিন্তু রেকর্ড ভিড় হতে চলেছে এই গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে। এবং প্রশাসনের সেই অনুমানকে অনেকটা সত্যি করেই কিন্তু আজও ভোর থেকে একেবারে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম ঘটেছে। গতকাল এই গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণের মূল অফিস, সেখান থেকে সাংবাদিক বৈঠকের মাধ্যমে মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি যেমনটা জানিয়েছিলেন, পরিসংখ্যান গত 1 জানুয়ারি থেকে 12ই জানুয়ারি বিকেল 3টে পর্যন্ত গঙ্গাসাগরের পুণ্যভূমিতে প্রায় 45 লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়েছে। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ সেই সকল পুণ্যার্থীদের নিরাপত্তার জন্য একেবারে আঁটোসাঁটো রাখা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। 15,000 পুলিশ ফোর্স রয়েছে, সিভিক ভলেন্টিয়ার, সিভিল ডিফেন্স, এনডিআরএফ থেকে শুরু করে এসডিআরএফ, অন্যদিকে উপকূলরক্ষী বাহিনী, জলপথ, স্থলপথ এবং আকাশপথ, অর্থাৎ ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং সেই সঙ্গে গোটা মেলা প্রাঙ্গণ, সমুদ্র তট সর্বত্রই কিন্তু ডালার যে পসরা, সেই পসরা একেবারে সারি সারি ভাবে সাজানো রয়েছে। এবং পুণ্য স্নানের পর এই ডালা কিনে নিয়েই কিন্তু পুণ্যার্থীরা ধীর গতিতে, ধীর পায়ে এগিয়ে চলেছেন কপিলমুনি মন্দিরের দিকে। সেখানে তারা ডালা দোকানদার থেকে শুরু করে অন্যদিকে যারা সাহায্য নিচ্ছেন মানুষদের কাছ থেকে, সেই সকল মানুষ, সাধু সন্ত থেকে শুরু করে
পুরোহিতরা এবং আগত পুণ্যার্থীরা তারা কিন্তু প্রত্যেকে অপেক্ষায় রয়েছেন মকর সংক্রান্তির পুণ্য স্নানের সেই মাহেন্দ্র ক্ষণের জন্য। তবে আরো একবার তোমাকে জানিয়ে রাখবো, মকর সংক্রান্তির পুণ্য স্নান আগামীকাল রয়েছে, সেই পুণ্য স্নানের মাহেন্দ্রক্ষণ। তবে তার আগে থেকেই ধীরে ধীরে মিনি ভারতবর্ষে পরিণত হচ্ছে গঙ্গাসাগরের এই পুণ্যভূমি। বহু পুণ্যার্থী আসছেন, আমরা তাদের সঙ্গে একটু কথা বলবো। কাহা সে আ রহে হ্যাঁ? हम राजस्थान से आ रहे हैं, उदयपुर राजस्थान से। तो हम 50 लोग आए हैं गंगा सागर की यात्रा में। यहाँ का व्यवस्था कैसा है? अच्छा, मुख्यमंत्री का व्यवस्था बहुत अच्छा व्यवस्था। मेरा ग्रुप है चेतक महाराणा टूर एंड ट्रेवल्स, उदयपुर राजस्थान। कोई दिक्कत नहीं हुई कोई दिक्कत नहीं है हमें, रहने के लिए? रहने के लिए कोई दिक्कत नहीं, सब आराम से रह रहे। ऐसी व्यवस्था कहीं नहीं है, अच्छी व्यवस्था की है, बहुत अच्छी व्यवस्था कर बहुत अच्छी। पुण्य स्नान हो गया? नहीं, वो अभी एक बार कर लिया, सुबह और करके निकल जाएंगे। मतलब अगले दिन आप लोग जो मकर संक्रांति रात का स्नान मकर करेंगे। संक्रांति का स्नान करें। बिल्कुल बिल्कुल करेंगे सर। कपिल मुनि का दर्शन मिला? अभी अभी करने जा रहे हैं, कपिल मुनि का दर्शन करने जा रहे हैं। हर हर गंगे, हर हर गंगे, हर हर गंगे। একদমই একদমই তুমি শুনলে যে এই যে বিভিন্ন রাজ্য থেকে আসা পুণ্যার্থীরা তারা কিন্তু রাজ্য সরকারের এই যে ব্যবস্থাপনা গঙ্গাসাগর মেলাকে ঘিরে সেই ব্যবস্থায় যথেষ্ট খুশি। তারা বলছেন থাকার জায়গা থেকে পানীয় জল এবং রাস্তাঘাট সমস্ত কিছুর যে ব্যবস্থা সেই ব্যবস্থাপনায় যথেষ্ট খুশি তারা। আজ তারা থাকছেন, আগামীকাল মকর সংক্রান্তির পুণ্য স্নান তারা করবেন এবং তারপর তারাও কিন্তু সেই পুণ্য স্নান এবং কপিলমুনি দর্শন সেরে নিজেদের রাজ্যে ফিরবেন। এবং এবছর প্রশাসন যেমনটা মনে করছে যে 1 কোটিরও বেশি পুণ্যার্থীর সমাগম ঘটবে গঙ্গাসাগরের পুণ্যভূমিতে। অর্থাৎ বোঝাই যাচ্ছে এই যে প্রচন্ড পরিমাণে ভিড়, অর্থাৎ ভিড় নিয়ন্ত্রণ এবং তার পাশাপাশি নিরাপত্তা, সেই নিরাপত্তার ওপর জোর দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, জলপথ, স্থলপথ এবং আকাশপথে নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে, আঁটোসাঁটো রাখা হয়েছে। এবং সেখানে কিন্তু এই ত্রিস্তরীয় নিরাপত্তা বা আকাশপথ, জলপথ এবং স্থলপথে কিন্তু নজরদারি চালাচ্ছে প্রশাসন। অন্যদিকে এই মুহূর্তে গঙ্গাসাগরের যে মেলা প্রাঙ্গণ, সেখানে ভক্তি, বিশ্বাস, পরম্পরার মেলবন্ধনে মুখরিত হয়ে উঠেছে। একেবারে কোয়েল, ধীরে অর্থাৎ ধীরে বোঝাই মিনি যাচ্ছে যে ভারতবর্ষে মকর সংক্রান্তিকে কেন্দ্র করে ইতিমধ্যেই বহু পুণ্যার্থী ভিড় জমাচ্ছেন গঙ্গাসাগরে। ধন্যবাদ তোমাকে কোয়েল। ভিড় নিয়ন্ত্রণ, নিরাপত্তায় বাড়তি নজরদারি প্রশাসনের তরফ থেকে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কড়া নজরদারি চালানো হচ্ছে প্রশাসনের তরফ থেকে। ত্রিস্তরীয় নজরদারির ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফ থেকে।